Pakistan, good man, very good man. পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র। ভারতের যেসব যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপের নিচেই এবার তাদের কবর হবে, এমনই হুঙ্কার জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। हम टेररिज्म को कंडेम करते हैं दुनिया के किसी कोने में हो, चाहे वो हिंदुस्तान में हो, हम उसको कंडेम करते हैं। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরও বলেছেন, ভারতের তথাকথিত ভৌগোলিক নিরাপত্তার অহংকার ভেঙে দেয়া হবে। গত শুক্রবার পাকিস্তানকে নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর উস্কানিমূলক বক্তব্যের জবাবে এমন কঠোর সমালোচনা করেছেন তারা। পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর এমন করা বক্তব্যে উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। कोई भी चैलेंज अगर पाकिस्तान को किसी भी हवाले से होगा तो उसके लिए अल्हम्दुलिल्लाह हमारी फ़ौज पाकिस्तान मुकम्मल तौर पर तैयार हैं। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে আসা উস্কানিমূলক ও যুদ্ধের হুমকিমূলক মন্তব্যের জবাব দিতে তারা প্রস্তুত। সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে যদি নতুন সংঘাত শুরু হয় পরিণতি হবে ভয়াবহ। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান এবার সংযম দেখাবে না। প্রতিপক্ষের ভূখণ্ডের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আঘাত হানার সক্ষমতা পাকিস্তানের আছে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয় তবে তাদের ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর ধ্বংসস্তূপের নিচেই তাদের কবর হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ৬-০ ব্যবধানে পরাজয়ের পরও যদি তারা আবার চেষ্টা করে, পাকিস্তানের স্কোর এবার আরও ভালো হবে। তাদের রাষ্ট্র আল্লাহর নামে প্রতিষ্ঠিত, তাদের রক্ষাকারীরাও আল্লাহর সৈনিক। গেল শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সার্ক্রিক এলাকায় পাকিস্তান আগ্রাসনের চেষ্টা করলে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দেবে। তার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি জানিয়েছেন, অপারেশন সিন্দুরের দ্বিতীয় সংস্করণ বেশি দূরে নয়, এবার আর সংযম দেখানো হবে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, নতুবা বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানের অস্তিত্বই মুছে ফেলা হবে। চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান 4 দিনের জন্য যুদ্ধে জড়িয়ে পড়ে। হামলার জন্য ভারত ইসলামাবাদকে দায়ী করে অপারেশন সিন্দুর চালায়। জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ান মারসুস। টানা বিমান হামলার পর শেষ পর্যন্ত 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। The Prime Minister and the Field Marshal of Pakistan. কিন্তু যুদ্ধ থেমে গেলেও দুই দেশের সম্পর্কে উত্তেজনা থেকেই যায়। तो हम अपनी सरजमीन की दिफा के लिए सीसा पिलाई दीवार बन जाते हैं। ये आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। এমন পরিস্থিতিতেই সম্প্রতি পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। শত্রু ভাবাপন্ন দেশের এমন সামরিক অগ্রগতিতে গা জ্বালা শুরু হয় ভারতের। এই প্রেক্ষাপটে ভারত ও চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে আলাদা একটি বলয় তৈরির চেষ্টা করছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।